স্টোরি উইথ ফাইভ পেতে হলে গল্পের স্বাদ ধরতে হবে স্টোরি উইথ ফাইভের হাত। ভোরের আলো তখন ধীরে ধীরে জানালার ফাঁকে গলে ঘরের ভেতরে ঢুকছে। বাইরে পাখিরা কিচিরমিচির করছে আর হালকা বাতাসে জানালার পর্দা দুলছে। রান্নাঘরের টেবিলের উপর একটি ছোট্ট বাঁশের ঝুড়ি। সেই ঝুড়িতে পাশাপাশি শুয়ে আছে মাত্র দুটি ফল, একটি টকটকে লাল আপেল আর একটি পাকা হলুদ কলা। ঘরের সবাই তখনও গভীর ঘুমে। ঠিক সেই সময় আপেল হাই তুলে বলল, আহা, কি সুন্দর সকাল। কলা, ওঠো না, সূর্য উঠে গেছে। কলা চোখ না খুলেই বলল, আর 5 মিনিট প্লিজ। এত সকালে কি ওঠে? তুমি তো প্রতিদিন একই কথাই বলো। কারণ প্রতিদিনই তুমি আমাকে খুব তাড়াতাড়ি জাগিয়ে দাও। দুজনেই হেসে ফেলল। কিছুক্ষণ পরে কলা ধীরে ধীরে চোখ খুলে জানালার দিকে তাকালো। সত্যি বলতে কি, সকালটা আজ অন্যরকম লাগছে। আমারও তাই মনে হচ্ছে, যেন বাতাসটা কিছু বলতে চাইছে। হঠাৎ বাইরে থেকে একটা ঠান্ডা বাতাসে এসে ঝুড়িটাকে একটু দুলিয়ে দিল। এই যে, আমি তো পড়েই যাচ্ছিলাম। ভয় পেও না, আমি আছি তো। তুমি সবসময় এমন সাহসী কেন? সাহসী নয়, শুধু ভয় পেলেও হাসতে শিখেছি। কলা একটু চুপ করে রইল, তারপর নিচু গলায় বলল, আপেল, আমরা কতদিন একসঙ্গে আছি বলো তো? হিসাব রাখিনি, তবে অনেক দিন হবে। আর যদি কোনোদিন আমাদের আলাদা করে দেয়? আপেল কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর মৃদু হেসে বলল, বন্ধুত্ব কি দূরত্বে শেষ হয়ে যায়? হয়তো না। তাহলে ভয় কিসের? তুমি না থাকলে আমি এতটা সাহস পেতাম না। আপেল মজা করে বলল, আর তুমি না থাকলে আমি সারাদিন কার সঙ্গে এত কথা বলতাম? আবার দুজনেই হেসে উঠল। হঠাৎ জানালার বাইরে থেকে একটা ছোট্ট শুকনো পাতা উড়ে এসে ঝুড়ির পাশে পড়ল। দেখলে? কি? পাতাটা যেন ইচ্ছে করেই এখানে এলো। আপেল পাতার দিকে তাকিয়ে রইল। পাতার উপর খুব ছোট ছোট অক্ষরে কিছু একটা লেখা। কলা, তুমি কি পড়তে পারছো? কলা একটু ঝুঁকে দেখে বলল, মনে হচ্ছে লেখা আছে, যে সত্যিকারের বন্ধু সে কখনো বন্ধুকে একা ছাড়ে না। এটা কে লিখলো? জানি না, কিন্তু কথাটা খুব সুন্দর। আমরা কি সত্যিই এমন বন্ধু? আপেল একটু না ভেবে উত্তর দিল, অবশ্যই। যদি কখনো বিপদ আসে? তাহলেও। যদি খুব বড় বিপদ হয়? তাহলেও থাকবো একসাথে। কলা এবার নিশ্চিন্ত হয়ে হাসল। তাহলে আমিও কথা দিচ্ছি, যত বড় বিপদই আসুক আমি তোমাকে একা ছাড়বো না। আপেলও হাসি মুখে বলল, আমিও। ঠিক তখনই রান্নাঘরের দরজার বাইরে মানুষের পায়ের শব্দ শোনা গেল। চুপ, কেউ আসছে। দুজনেই তাড়াতাড়ি আগের মতো একেবারে নিশ্চুপ হয়ে গেল। বাড়ির একজন সদস্য রান্নাঘরে ঢুকে ঝুড়িটার দিকে তাকালেন। তিনি মুচকি হেসে বললেন, কি সুন্দর একটা আপেল আর কলা, বিকেলে ছেলেটাকে দেব। এই কথা শুনে দুজনেরই বুক ধক করে উঠল। সদস্য চলে যাওয়ার পর অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। শেষ পর্যন্ত কলায় নীরবতা ভাঙল। শুনলে? হ্যাঁ। বিকেলেই আমাদের নিয়ে যাবে। আপেল আকাশের দিকে তাকিয়ে রইল, তারপর খুব শান্ত গলায় বলল, হয়তো এটাই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। কেন? কারণ আজ আমরা ঠিক করব ভয় পাবো নাকি শেষ মুহূর্ত পর্যন্ত হাসি মুখে থাকবো। কলা ধীরে ধীরে হেসে বলল, তাহলে আজ সারাদিন শুধু হাসবো। হ্যাঁ, আর যতক্ষণ একসঙ্গে আছি ততক্ষণ প্রতিটা মুহূর্ত উপভোগ করব। করো সাবস্ক্রাইব, শোনো স্টোরি উইথ ফাইভ।